হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সবাইকে রথযাত্রার অনেক শুভেচ্ছা ও অভিনন্দন। তো দেখো, আমি বাড়িতে জগন্নাথ দেবের পুজো করেছি, তো সেটাই তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের এর আগে আমি একটা ভিডিও করেছিলাম, ওই ভিডিওতেও বলেছি মানে লোকনাথ পুজোর দিনকে আমি লোকনাথ বাবাকেও অনেক ভালোভাবে পুজো দিয়েছি। তো রথের দিনকেও আমি জগন্নাথকে ভালোভাবে পুজো দিয়েছি। তো দেখো, আর জগন্নাথের পাশে আমি গোপালকে বসিয়ে দিয়েছিলাম, গোপালকেও পুজো করে নিয়েছি। আর তো দেখো, এখানে ওটা আমার ও বাড়িতে আর এটা আমার মায়ের বাড়িতে। তো দেখো, এখানে পুচকেটা ছিল, তো রথ চালাবে। ওর রথটা দেখো আমরাই মানে সাজিয়ে গুজিয়ে একদম রেডি করে দিয়েছি। তো আমরা ওর সাথে এখন রথ চালাতে বেরিয়ে যাব। তো রথটা দেখো আমরা নিজের হাতে কাগজ মেরে মানে সাজিয়েছি। কেমন লাগছে রথটা তোমরা কমেন্টে জানিও। আর তো দেখো, আমরা বেরিয়ে গেছি, মানে আমাদের পুরো পাড়াটা আমরা এখন ঘুরবো রথটা নিয়ে। তো দেখো, এখানে পুচকিগুলো আছে, আমাদের সাথে বেরিয়েছে রথ টানতে। তো আমরা এখন চলে এসেছি রাম মন্দিরের এই দিকে রথটাকে নিয়ে। তো আমরা রথ নিয়ে আসছিলাম, রাস্তাতে তো প্রচুর অনেক রথ নিয়ে বেরিয়েছে, ছোট থেকে বড়। তো দেখো, আমরা আসছিলাম, আমাদের পেছনে একটা বড় রথ আসছে, তো আমরা ওই রথটাকে ওভারটেক করেছি। আর এখানে রাস্তাটা খুব একটা ভালো ছিল না, যার জন্য আমাদেরকে রথটা একটু তুলে তুলে আনতে হচ্ছিল। আর সোনা সারা রাস্তাটাই রথ টানতে টানতে নিয়ে এসছে, ওর খুব আনন্দ হচ্ছে যেহেতু একটা বছর পর আবার রথ টানছে। মানে আগের বছরে রথ টেনেছে কিন্তু অত ভালোভাবে টানতে পারেনি। তো এই বছরে ও পুরো রাস্তাটায়, মানে যতটা আমরা ঘুরেছি, ও পুরো রাস্তাটাতেই ও রথ টানতে টানতে এসেছে। তো দেখো, আমরাও খুব আনন্দ করছিলাম। তো আমরা এখানে 6-7 জন মিলে রথটা নিয়ে বেরিয়েছি। তো এখানে মুনাইকে ঘন্টি বাজানোর দায়িত্ব দিয়ে দেওয়া হয়েছে। আর আমরা কে কে বেরিয়েছি তোমাদেরকে একটু বলে দিই। আমি বেরিয়েছি, সোনা বেরিয়েছে, আয়ুষ বেরিয়েছে, আয়ুষের বাবা বেরিয়েছে, গুলু বেরিয়েছে, আমার মা বেরিয়েছে, আমার বোন প্রিয়ার ছেলে প্রিয়াংশ, ও হচ্ছে আমাদের সবথেকে পুচকে পাড়া সদস্য একটা। তো আমরা প্রত্যেকবারে বেরোই, তবে এখানে একজন মিস আছে, সেটা হলো শিবম। ও আমাদের সাথে প্রত্যেকবারেই বেরোয়, এবারে বেরোয়নি যেহেতু ও অন্য জায়গায় রথ দেখতে গিয়েছিলো, তার জন্য বেরোতে পারেনি। আর এদিকে দেখো, আয়ুষের এত আনন্দ হচ্ছে, ও মানে খুব আনন্দ পাচ্ছে আর হাসছে। আর এইদিকে আমাদের রথ চালাতে চালাতে কিছু একটা অসুবিধা হচ্ছিল। যাই হোক, গোপাল একটুখানি উল্টে গেছিলো, আর যাই হোক কিছু পড়ে যাচ্ছিলো, তার জন্য একবার দুবার করে রথটাকে থামিয়ে দেওয়া হচ্ছিল। আর এইদিকে দেখো, প্রিয়াংশ সোনা, ও তো যেহেতু ছোটো, ও বেশি হাঁটতে পারছিল না, তাই জন্য একবার ওর মায়ের কোলে আর একবার ওর মিমির কোলে, মানে আমার বোনের কোলে আসছিল। আর ও চালিয়েছে ভালোই, ও আনন্দ করেছে অনেক, পুচকি পাড়া একটা সদস্য। এবারে সবাই আছে, খালি শিবমই নেই। যদিও খারাপ লাগছিল ওর সাথে, ও প্রত্যেকবারেই থাকে। ও থাক, ঠিক আছে, পরের বারে নিশ্চয়ই ও থাকবে আমাদের সাথে। তো দেখো, আমরা বলতে বলতে অনেক দূরেই চলে এসেছি, প্রায় এবার মানে বাড়ির দিকেই যাব। তো দেখো, বাচ্চাগুলো ভালোই রথ নিয়ে হাঁটছে আর রথ টানছে, তো আমাদেরও খুবই ভালো লাগছে। আর যেহেতু বাচ্চারাই রথ চালায়, ওদেরই মানে রথ টানটা, তাই জন্য আমাদের খুব ভালো লাগছিল ওদেরকে দেখে যে রথ টানছে। আর আয়ুষ তো পুরো সারা রাস্তায় রথ টেনেছে, যদিও বলছিলাম আমরা যে সবাইকে একটু একটু করে দিতে, ওর হাতে ব্যথা করবে, ও বলছে না, আমিই নিয়ে যাব, আমিই টানবো। আমি বললাম ঠিক আছে, বছরে তো একবারই, তো টান, তাহলে তুই নিয়ে আয়। তো দেখো, আমরা তো খুবই হাসি পাচ্ছে, আমরা খুবই হাসছি আর দেখে আনন্দও লাগছে। আর এইদিকে প্রিয়াংশকে দেখো, ও তো একবার করে নামছে আর একবার করে কোলে উঠছে। দেখো, আমাদের রথের সাথে আরোদ্র রথের দেখা হয়ে গেল, মানে ওরা আগে আসছিল আমাদের আগেই, তো ওদের সাথে দেখা হয়ে গেল। দেখো কত সুন্দর লাগছে, 3টে রথ পরপর, একটা ছোট, একটা মাঝারি আর এটা বড়। আমরা এখন চন্দননগরের রথ দেখতে যাচ্ছি। তো আমাদের বাড়ির রথ টানা হয়ে গেছে, তো আমরা এখন চন্দননগর রথের উদ্দেশ্যে যাচ্ছি। তো চলো, ওখানে গিয়ে তোমাদের বড় রথটা দেখাবো। এই যে আমরা দুজন বেরিয়ে পড়েছি এখন রথ দেখার জন্য। তো চলো, তোমাদের দেখিয়ে দেবো। তো বন্ধুরা, আমি চন্দননগরে চলে এসেছি রথ দেখতে। আর দেখো, এসেই প্রথমে এই ছোট রথটা দেখতে পেলাম। আর এদিকে দেখো একটা ব্যাপার, আমরা প্রত্যেক বছরই রথ দেখতে আসি, তো এই টাইমটাতে অলরেডি রথ মানে তালডাঙার মোড়ে চলে আসে। তো এবারে গিয়ে দেখছি রথ এখনোই মানে আসেইনি, এসে পৌঁছায়নি।
তো দেখো লোকের ভিড়টা খালি তোমরা দেখো, মানে খালি লোক গিজগিজ করছে, মানে পুরো রাস্তাটায় লোক, খুবই ভালো লাগছে। আর একটাই কি আমাদের ভালো লাগছিল না, কারেন্টটা ছিল না, যদিও ওখানে রথ যখন টান হয়, আমাদের ওখানে যখন রথ টানা হয় তো রথটার হাইটটা তো অনেক, তাই জন্য ওখানে কারেন্টটা অফ করে দেওয়া হয়। তো পুরো রাস্তাটাই অন্ধকার ছিল, শুধু মানুষের মাথাগুলো দেখা যাচ্ছিল, আর কিছু দেখা যাচ্ছিল না। আর ওই যে রথটা আসছে এখনও অনেকটাই দূরে আছে, যেহেতু আস্তে আস্তে নিয়ে আসা হচ্ছে, টান দেওয়া হচ্ছে রথে। আমার মনে হচ্ছিল এইবারে যেন বেশি ভিড় হয়েছে, কেননা অনেক লোক এসেছে, প্রচুর লোক এসেছে। আর রথটাও মানে অনেক দেরিতেই ডালডাঙ্গা মোড়ে নিয়ে আসা হয়েছে, তাই জন্যই মনে হয় এত ভিড়, এত মানে লোকজন, কেননা সবাই তো রথ দেখার জন্যই দাঁড়িয়ে থাকে, তাই জন্যই মানে অনেক মানুষ সেই সময়তেও আসছিল অনেকে দেখতে, তাই জন্যই এতটা ভিড়। আর আমরা তো দাঁড়ানোর জায়গায় পাচ্ছিলাম না, প্রচুর ঠেলাঠেলি হচ্ছিল। তো যা হোক করে একদম ফ্রন্টে মানে আমরা দাঁড়াতে পেরেছি। তো জানি না বন্ধুরা তোমরা রথটা ঠিকঠাকভাবে দেখতে পাবে কি, কেননা রথটা অনেক দূরে ছিল। তো আমি যথাযথ চেষ্টা করেছি মানে রথটা ভিডিওটা ক্লিয়ারভাবে করার। আর ঠেলাঠেলিতে আমার হাতের ফোনটা প্রচুর নড়েছে, তো তাও আমি অনেক ভালোভাবে চেষ্টা করেছি ফোনটা ধরার, যাতে তোমরা ভালোভাবে দেখতে পারো। চন্দননগরের রথ তো সবাই দেখতে আসে, যারা যারা দেখতে আসো না তাদেরকেও বলছি তারাও দেখতে আসো, খুবই ভালো লাগবে। মানে জগন্নাথের মুখ দেখে তোমরা মানে তোমাদের মুখ থেকে জয় জগন্নাথ না বলে থাকতে পারবে না। তো তোমাদেরকেও বলবো চন্দননগরে তোমরাও আসো রথ দেখতে, মনটা একদম ভরে যাবে। তো দেখো বন্ধুরা রথটা প্রায় সামনে চলেই এসেছে, আর আমি একটু তোমাদেরকে জুম করে দেখানোর চেষ্টা করছি জগন্নাথকে। দেখো জগন্নাথের মুখটা দেখা যাচ্ছে, আর সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে, খুবই ভালো লাগছে। জয় জগন্নাথ এসে গেছে, জগন্নাথ প্রভু এসে গেছে। চলো চলো মা, আমরা ওদিকে বেরিয়ে চলো তো দেখো বন্ধুরা এখানে এত মানুষের ভিড়, আমরা রীতিমতো এখানে পুরো ঘেমে স্নান করে গেছি, তবুও আমরা জগন্নাথকে দেখবই, তাই জন্য সবাই এখানে মানে রথের সামনেটাতেই সবাই একদম ভিড় করে দাঁড়িয়ে আছে যে প্রভুর দর্শন করবে, জগন্নাথের দর্শন করবে। তো এখন রথ থেকে জগন্নাথ দেবকে, বলরাম দেবকে আর সুভদ্রাকে নামিয়ে ওদের মাসির বাড়ির দিকে ওরা রওনা দেবে, ওরা পালকিতে করে মাসির বাড়ির দিকে যাবে। হ্যাঁ, আর বন্ধুরা আর একটা কথা তোমাদের সাথে আমার শেয়ার করার আছে, মানে তোমাদেরকে জিজ্ঞাসা করার আছে যে আমরা যে প্রভু জগন্নাথকে এত ভালোবাসি, রথের সময় পুজো করা হয় ভক্তি করে, তো সেই জগন্নাথের মালা কি এরকমভাবে মানে ওপর থেকে নিচে কি ছোড়া উচিত? তো আমি তো জানি না, আমি এই ব্যাপারটাকে খুব একটা সমর্থন করছি না, মানে আমার তো মন বলছে না যে এটা ঠিক। তো তোমরা আমাকে অবশ্যই জানিও যে এটা কি করাটা ঠিক। মালা ফুল যাই হোক না কেন ওপর থেকে ছুঁড়লে তো নিশ্চয়ই মানুষের পায়ে তো পড়বেই, তাই জন্য তো তোমরা আমাকে জানিও এটা কি ঠিক। আমার তো মনে হয় না এটা ঠিক, হাতে নেওয়াটা আলাদা, ওপর থেকে ছুঁড়লে তো মানুষের পায়ে পড়তেই পারে। তো ঠিক আছে, তোমরা আমাকে জানিও। তো ওনাদের তিনজনকার পালকি নিয়ে চলে আসা হয়েছে, তো ওনারা পালকিতে করে এখন মাসির বাড়ি যাবেন। তো দেখো ওনাদের তিনজনকে নামানো হবে ওপর থেকে। আর আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিই যে আমি কোনখানটায় দাঁড়িয়ে আছি। আমি রথের সামনেই দাঁড়িয়ে আছি, জাস্ট লোকের ভিড়টা একবার দেখো তোমরা।
অসাধারণ লাগছে। আর রথটা এই মাত্রই এসে এখানে দাঁড়ালো। আর একবার তোমাদের ভিড়টা আমি দেখিয়ে দিই। দেখো এত মানুষের ভিড়, আর এখানে প্রায় সব মানুষের হাতেই মানে ফোন, আর সব মানুষই ভিডিও করছে এখানে। তো দেখো তার মধ্যেই আর একটা রথ ঢুকে গেছে এখানে। এখানে একটা রথ দেখতে এসে অনেক রথই দেখতে পেলাম আমরা, ছোট থেকে বড়। তো খুবই ভালো লাগলো। আর মেন ব্যাপার হচ্ছে এখানে বাচ্চা থেকে বড় সবাই জয় জগন্নাথ জয় জগন্নাথ বলছে। আর এই দিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথ থেকে নামিয়ে পালকিতে তুলে দেওয়া হয়েছে, আর পালকিতে করে তাদের নিয়ে যাওয়া হচ্ছে। আর তারা পালকিতে করে তাদের মাসির বাড়ির দিকে রওনা দিয়েছে। দেখো বন্ধুরা, রথও ফাঁকা হয়ে গেছে, আর এদিকে জগন্নাথ, বলরাম, সুভদ্রাও চলে গেছে মাসির বাড়ির দিকে। তো তোমাদের এই পুরো ভিডিওটা কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে ভিডিওটা একটা লাইক করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।